নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার। আজ সকাল সকাল উঠে পড়েছি। দেখো, আগের দিন সব কেটে কুটে রেখেছি, কারণ আজ হচ্ছে বরের ডিউটি। আজ বর ডিউটি না গেলেই বরং বেশি ভালো হয়। মনটা যেন কেমন করছে। অন্যদিন বর ডিউটি যেতে না চাইলে আমি ঠেলে ঠেলে পাঠিয়ে দিই অফিস, যে না, অফিস কামাই করা যাবে না, যেতে হবে। কারণ অন্য সময় না, ছুটির কোনো কারণ থাকলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ও তখন ছুটি পায় না, কারণ অকারণে অনেক ছুটি করে ফেলে। কিন্তু আজ আর মন মানছে না ওকে অফিস পাঠানোর জন্য, কারণ আজ ভোটের রেজাল্ট। কিন্তু আজও তাকে অফিস যেতেই হবে। অফিস থেকে কড়া নির্দেশ যে আজকে ছুটি করা যাবে না। তাই কি আর করার, তাই দৈনন্দিন কাজ যা রয়েছে সেগুলো করতেই হবে। তা ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, সেই আম ডাল। আর এখান দিয়ে দেখো নিজের জন্য চা বসিয়ে নিয়েছি, কারণ এত টেনশন করছি, মাথা যন্ত্রণা। আগে ভাবলাম রান্না পরে, আগে চা করে নিই। আর তখন দেখো চা করতে গিয়ে দেখি দুধ আগের দিন কোটোর যা ধুয়ে দিয়েছি, তাতে আর দুধ ঢেলে রাখিনি। তাই দুধটা ঢেলে নিচ্ছি কোটোতে, যেটুকু পরিমাণ অল্প করেই ঢালবো, আবার যখন লাগে তখন আবার ঢেলে নেব। একবারে পুরো কোটো ঢেলে রাখি না, কেন জানো তো? অনেক সময় হাওয়াতে জমে যায়, আর সেই কারণেই আমি সব ছোট ছোট কোটো করে নিয়েছি। শেষ হয়ে গেলে আবার ঢেলে নেব। একবারে বড়টার মধ্যে রাখি না, বড় কোটো ছিল, ছোটোতেই ভালো লাগে। আর এদিক দিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে করবো হচ্ছে টক ডাল, আর করব আলু সজনে দিয়ে মাছের ঝোল। কাতলা মাছ এনেছিল আগের দিন, সেটার ঝোল করব। আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ তরকারি। এগুলো সব আমি আগের দিনই কেটে নিয়েছি, সব বক্সে বক্সে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আজকে না কাতলা মাছটা একটু অন্যভাবে রান্না করব, আদা জিরে বাটা দিয়ে না, একটু মশলা দিয়ে। অনেক দিন মশলা দিয়ে মাছ খাওয়া হয় না, আর এই মাছটা না একটু বড় ছিল তো, এটা শুধুই আদা জিরে দিয়ে ভালোও লাগতো না হয়তো বা। আমি একটুখানি পেঁয়াজ বাটাও দিয়েছি সাথে, দিয়ে সেটা রান্না করেছি। আর হচ্ছে আজকে জানো কী করেছি, ডালে লঙ্কা দিতেই ভুলে গেছি। মানে মনটা অন্যদিকে পড়ে রয়েছে। ডাল সিটি দিয়েছি, আম সিটি দিয়েছি, লঙ্কা আর সিটি দিইনি সাথে। আর এদিক দিয়ে দেখো মাছের ঝোলের আলু ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে। এবার মশলাটা কষতে থাক, এরপরে হচ্ছে আলু দিয়ে দেবো। আর ওই সজনে ডাঁটা আগের দিন কেটে রেখেছিলাম। এবার দেখলে তো, এই যে সজনে ডাঁটা, লতি, এইসব আগে থেকে কেটে রাখলে, বা অনেক সময় আমও ছোট ছোট করে কেটে বক্সে রাখলে রান্না করার সময় অনেক সুবিধা হয়, অনেক সময় বেঁচে যায়। আজকে রান্না করছি ঠিকই, তবে রান্নার মধ্যে কোনো আনন্দ পাচ্ছি না, আর কোনো ইচ্ছাও করছে না যে রান্না করি। আর এদিক দিয়ে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে, এতে মাছ দিয়ে দেবো। এবার এটা ফুটতে থাকবে, আর কিছু দেবো না, ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আর এদিকে দেখো আগের দিন বাড়ি গেছিলাম, পরে বাবা না দুটো কাঁচা মিঠে আম এনেছিল। একটা ভাই খেয়েছে, আর একটা আমাকে দিয়ে দিয়েছে। আমটা বেশ বড়, খেতেও ভীষণ মিষ্টি ছিল। আমি আর ছেলে মিলে দুদিন ধরে খেয়েছি। এই যে ভিডিওটা দেখছো, এখানেও খেয়েছি আর পরের দিনও খেয়েছি। আর এখান থেকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি মাছের মাথা, ওই যে লাউ দিয়ে করব। আর ছেলে এখান দিয়ে পাগল হয়ে গেছে, সে ডাব খাবে, তাই তার জন্য ডাব কেটে দিতে হবে। বাড়ি থেকে আগের দিন ডাব পাড়িয়েছে বাবা, দিয়ে দিয়েছে। আর ওইখানে তো খেয়ে এসছে কতগুলো, আর এখন নিয়ে এসছে খাবে, এক্ষুনি তাকে পেরে দাও। তা তাকে কেটে দিলাম, তা সেটা নিয়ে সে খুশি। সে তার দাদান বাড়ি চলে গেছে ডাব খাবে বলে। আর এখান দিয়ে দেখো মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটা রান্না করব। আর কিছু দেবো না, নুন হলুদ দেবো, এই আর কি। আর মাছের মাথা দিয়ে বসিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হতে থাক, আমি রান্নাঘরের বাকি কাজগুলো গুছিয়ে নিই। আর এই ডাব কেটেছি, চারিধারে জানো না ডাবের খোসা এখানে একটু ওখানে একটু ছিটে ছিটে গেছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চপারগুলো কি বলো তো, পরিষ্কার করে মুছে না রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে হাতলগুলো কাঠের তো, সেই কারণে সাথে সাথে মুছে না রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর এদিক দিয়ে দেখো কি দেখালাম বলো তো, হ্যাঁ, ছাঁকনি, দুধ বা চা ছাকার ছাঁকনি। আগের দিন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, সেটা আর আনা হয়নি, দেখি বাজারে গেলে আনতে হবে। আর এদিক দিয়ে দেখো বরের জন্য লাঞ্চ প্যাক করছি। ইচ্ছে করছে না, ইচ্ছের বাইরে গিয়েও করতে হয় অনেক কাজ, বিশেষ করে এই সব সময়ে। আর এদিক দিয়ে দেখো বরের সেই নতুন বক্সটা ভীষণ ভালো জানো তো। যেমন অনেকটা জায়গা, তেমন উল্টে গেলেও খাবার বেরিয়ে আসে না, এতটা পরিমাণে টাইট বক্সের ঢাকনাগুলো। আর দেখো খাবারগুলো দিয়ে দিচ্ছে, ওইদিকে লাউ হচ্ছে, লাউটা হতে থাক, এদিকে এগুলো ঠান্ডা হতে থাক। আর তারপরে লাউ আর একটা বক্সে দিয়ে দেবো। আর এদিকে বিস্কিট দিয়ে দিলাম, ওই আসার পথে ওর খিদে পেলে তখন খায় ট্রেনে। আর এদিকে আমার লাউটাও হয়ে গেছে, তাই ওকে দিয়ে দেবো টিফিন বক্সে। আর বাকিটার মধ্যে আমি চিনি দেবো, ও চিনি খায় না, তার জন্য আমি না তরকারিতে প্রথমেই চিনি দিতে পারি না, কোনো তরকারিতেই। আগে ওর টিফিন নামিয়ে নিই তারপরে। আর এখান দিয়ে ঠান্ডাও হয়ে গেছে, ও খেতেও বসে গেছে। আর আমি এদিক দিয়ে ওর লাঞ্চ বক্সগুলোকে প্যাক করে দিচ্ছি।
আর ওর সাথে কথা বলছি। ও আমাকে বলছে চিন্তা করো না, আমি ঠিক সুস্থভাবে আমি বাড়ি ফিরে আসব। আর এখান দিয়ে কী বলো তো, বাড়ির কাছে হলে কোনো সমস্যা ছিল না, বা একটা দুটো স্টেশন পরে যে ঠিক আছে বাড়ি ফিরে আসবে বা কোনো অসুবিধে নেই। কিন্তু যাচ্ছে তো সেই রাজারহাট, এখান থেকে এইটুকু তো নয়, একটা বেলা লেগে যায় যাওয়া আসায়। তার মধ্যে আজকের পরিস্থিতি কেমন হবে না হবে, কারণ দেখো কি বলো তো, যত যাই হয়ে যাক ভোগান্তি কিন্তু হয় সে সাধারণ মানুষেরই, সেটাই টেনশন আর কিছু না। আর এদিক দিয়ে চলো আমার লাঞ্চ বক্সও প্যাক করা হয়ে গেছে, ওর ব্যাগটাও গুছিয়ে দেবো অফিসের। আমি রোজ অফিস যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে দিই, বরমশায় শুধু সকালবেলা রেডি হয়ে অফিসটুকুই যায়, এই আর কি। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। কমেন্ট করেছে অনুরাধা ঘোষ, সত্যি সত্যিই বড় হয়ে গেলি রে অন্তি, খুব ভালো লাগলো। সত্যি দিদি অনেক বড় হয়ে গেছি, সময়ের সাথে সাথে কত পরিবর্তন যে জীবনে এসেছে। আসলে আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমিও বড় হচ্ছি। সময় কারোর জন্য থেমে থাকছে না, কত কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু সময় সময়ের নিয়মেই বয়ে চলছে। তুমি কেমন আছো দিদি? যদিও ফোন করাটা উচিত, কিন্তু ফোনে আর হয়ে ওঠে না সময়। তুমি একদিন এসো, অনেক দিন তোমার সাথে দেখা হয় না, কথা হয় না। এখন সময়ের কারণে না আর কাউকে ফোন করে সেরমভাবে উঠতে পারি না। তুমি এসো কিন্তু দিদি একদিন বাড়িতে। আর এদিক দিয়ে দেখো বরমশাই রেডি, একেবারে এখন অফিস যাবে। ওরও আজকে যাওয়ার একটুও মন নেই, ও আমতা আমতা করছে, কিন্তু আজকে না গেলেই নয়, সেই কারণে বাধ্য হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো ত্রিহানবাবু কি করছে। ত্রিহানবাবু সকালবেলা উঠে গেছে আমারও আগে, উঠে ও দাদান বাড়ি চলে গেছিলো ওর বাবার সাথে। তাই আমি যখন ওর বাবাকে নিচে ছাড়তে গেলাম তখন তিনি আমার সাথে চলে এসছে ওপরে। তা আমি বলছি বাবা তুই একটু সরে নিচে বস বা অন্য কোথাও বস, আমি এগুলো মুছে নিই, কারণ অনেক দিন বাড়ি থাকা হয় না ঠিক করে, কাজকর্মেও মন ছিল না, তাই এই ডিপ ক্লিনগুলো করা হয়নি, এত ধুলো ধুলো হয়ে গেছে, মোছাই হয়নি সত্যি কথা বলতে। সেই কারণে ভাবছি এখন অনেক সময় আছে, কারণ আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি, মন ছিল না রান্নায়, কোনো রকমে করে দিয়েছি। হাতে আজকে অনেক সময়, কিন্তু কোনো ইচ্ছে নেই, তাও ইচ্ছেটাকে জোর করে কাজগুলোকে করছি, যে না এদিকে কাজ করলে মনটা একটু অন্যদিকে ঘুরে থাকবে। তাই আমি ছেলেকে বলছি তুই সরে যা, আমি এগুলো পরিষ্কার করি, না ওই খাটেই থাকবে। তাই আমি এগুলো মোছামাছি করে নিচ্ছি। কি বলো তো, ওই রোজকারটা রোজ না মুছলে যা হয়, 2-3 দিন গ্যাপ গেছে, ইচ্ছাও করে না এখন আর মুছতে, আর ওইখান দিয়ে ধুলোবালি জমে একাকার। আর রোজ মুছলে কি একটা চিন্তা থাকে, না এটা আমাকে করতেই হবে। আর এইসব কালো কালো জিনিসের মধ্যে সাদা জিনিস প্রচণ্ড পরিমাণে ফুটে ওঠে, না পরিষ্কার করলে নিজের কাছেই খারাপ লাগে। কেউ একজন হুট করে ঘরে আসলে ভীষণ লজ্জার বিষয় হয়ে যাবে, বলবে এই বউ মনে হয় কোনো কাজই করে না, সারাদিন খায় দায় আর ঘুমায়। কিন্তু কি করে বোঝাই এত ধুলো। আর এই যে আমার ছেলের অমূল্য জিনিস, যেটা না হলেই নয়, এই যে কিনতে কিনতে পুরো ফকির হয়ে যাওয়ার উপক্রম। প্রত্যেক মাসে একটা করে এই বস্তা অর্ডার দেওয়া, বস্তাই বলা চলে, কোনো কোনো মাসে তো দুটোও দেওয়া হয়ে যায়, বিশেষ করে বর্ষাকাল আর শীতকালে দুটো না দিলেই নয়। আর বেশিরভাগ সময় দাদান বাড়ি থাকে তো, তা সেই শীতকাল বা বর্ষাকালে বিকেলটা, সকালে না হলেও বিকেলটা পড়াতেই হয়। এই দিক দিয়ে দেখো বিছানা গোছানো যেইটুকু সময় সেইটুকুই সুন্দর, 5 সেকেন্ডও লাগবে না, আমার ছেলে লাফিয়ে লাফিয়ে উঠে শেষ করে দেবে বিছানার চাদর। আর এদিক দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘর ঝাড় দেওয়া কিছুক্ষণ পর পর এই ধুলো আর ধুলো। আর দেখো কাছাকাছি করে নিয়েছি, মেঘলা আকাশ, কোন সময় বৃষ্টি আসে কি আসে না, এর জন্য আগে আজকে কেচে নিয়েছি, পরে ঘর মুছবো। আর এদিক দিয়ে দেখো বর সকালবেলা দোহারটাকে ধুয়ে রোদে দিয়ে গেছিলো, তারও একটা কারণ আছে, কারণ বাবু আগের দিন এটাকে রোদে দিয়েছিল, আমি বাড়ি ছিলাম না, তিনি নামাতে ভুলে গেছে, তাই অগত্যা আজকে আবার ধুয়ে দিতে হয়েছে। সেই কারণে আজকে ধুয়ে দিয়েছে, কালকে এমনি রোদে দিয়েছিল না ধুয়েই, আর আজকে সেটাকে ধুতে হলো। আর এখান দিয়ে কাপড়গুলোও মেলে নিচ্ছি, যে হাওয়ায় অন্তত শুকিয়ে যাক, আজকে যেমন রোদ সেরকম হাওয়াও আছে, কাপড় কটা শুকিয়ে গেলে টেনশন থাকে না। বাচ্চার কাঁথা টাথা থাকে, বাচ্চার জামা কাপড় থাকে, আর আগের দিন আমরা বেরিয়েছি সেই জামা কাপড়, বাইরে থেকে এসে সেটা না ধুয়ে তো আর তোলা যায় না, সেই কারণে প্রতিদিন প্রচুর জামা কাপড় হয়ে যায়। আজকে যে কত কাপড় আমাকে ভাঁজ করতে হবে তার কোনো ঠিক নেই। এখন দেখো বিকেলবেলা, বর তাড়াতাড়ি আজকে ডিউটি থেকে চলে এসছে, কোনো অসুবিধা হয়নি রাস্তায় এখনও পর্যন্ত, রাস্তা স্বাভাবিক, কোনো সমস্যা নেই, শান্ত পরিবেশ, সবই নাকি আসলো যখন বলল। তাই এসেই বলছে খিদে পেয়েছে, কিছু খাবে, কারণ অন্যদিন অফিস থেকে এসেই ভাত খায়, কিন্তু আজকে তো অত বেলায় আসেনি, আজকে চলে এসছে সকাল সকাল, ওই এখন কটা বাজে, 4:30 বা 4টে বাজে।
তা এখন এসে কী খাবে? তা আমি বলছি তাহলে কি ভাত খাবে? বলছে না। বললাম কী করবো? বলছে কিছু একটা করে দাও। তা ফ্রিজে ছিল পাউরুটি আর সেই পনির এনেছিল মনে আছে, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা পটলের দোরমা খাবো বলে রাখা ছিল, সেখান থেকে কিছুটা নিয়ে আর হচ্ছে চিজ, বাটার, মেয়ো, তারপর শেজওয়ান সস, এই হাবিজাবি সবসময় ফ্রিজে টুকটাক থাকেই, ওটা অসুবিধে হয় না, ওটা থাকে। তাই বললাম তাহলে কি ব্রেড পিৎজা খাবে? বলছে হ্যাঁ করো। তাই সেটাই করছি। এটা একদিকে সুবিধা জানো তো, ফ্রিজে যদি টুকটুক করে কিছু থাকে তাহলে তোমার অসময়ে ভীষণ কাজে লাগে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।